আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইজ আজকে সকাল থেকে বৃষ্টি, আর ভারী বৃষ্টি হওয়াতে আমার ভীষণই ভালো লাগে। গাইজ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে শুক্রবার এবং বৃষ্টি সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে গাইজ। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। গাইজ আজকে সারাদিন বাসায়, তো বাসায় বসে বসে কী করব, শুধু বৃষ্টি দেখি জানালা দিয়ে। তো গাইজ আমি ভাবতেছি আপনাদেরকেও বৃষ্টি দেখাই আমার সাথে সাথে। এত ফাইন একটা বৃষ্টি হইতেছে গাইজ। এই বৃষ্টিটা আসলে আমার খুবই ভালো লাগে। আর এই বৃষ্টিটার ভিডিও করতেছি যেন এই বৃষ্টিটা আমি নেক্সট টাইমে দেখতে পারি। আর গাইজ যদি এই বৃষ্টির সাথে যদি আমি সৌদি আরবের কোনো আবহাওয়ার সাথে তুলনা করি, তো গাইজ আপনারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারছেন যে সৌদি আরবে তো বৃষ্টি হওয়ার কোনো কথাই নাই, শুধু মরুভূমির বালু আর উত্তপ্ত রৌদ্রের মধ্যে কীভাবে যে মানুষ প্রাণী বেঁচে থাকে, খুবই কষ্ট। তো আমাদের বাংলাদেশ ওই তুলনায় অনেক অনেক সুন্দর, অনেক আরামদায়ক একটা দেশ, যেখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত 6টা ঋতুর দেশ। তার মধ্যে আমার সব থেকে ফেভারিট সিজন হচ্ছে বৃষ্টির সিজন, কারণ তখন আবহাওয়া থাকে ভীষণ ঠান্ডা। আমার শীতকাল এবং বর্ষাকাল, এই দুইটা কাল আমার বেশি ভালো লাগে। তো আপনাদের 6 ঋতুর মধ্যে কোন সময়টা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গাইজ। আজকের এই ভিডিওটা করতেছি নেক্সট টাইমে যখন বৃষ্টি থাকবে না, তখন আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা দেখেন যে আগের বৃষ্টিগুলো হওয়াতে আমরা কেমন ছিলাম, আর বৃষ্টি না হওয়ার জন্য আমরা কি কষ্ট পাইতেছি। দেখেন গাইজ, এই বৃষ্টি হওয়াতে সব কিছু, খাল, বিল, পুকুর সব কিছু আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। গাইজ আমার সব থেকে মনে হয় এই যে আমরা তো বাসায় আছি, হ্যাঁ বৃষ্টির ভিতরে, কিন্তু এই যে পাখির বাসাগুলো যখন এই বৃষ্টির মধ্যে ভিজে যায় তখন ওদের কত কষ্ট হয়, কিভাবে ওরা থাকে। কিন্তু ওরা তো থাকে ঠিকঠাক মতো, সকালে ঘুম থেকে উঠেও ঠিকঠাক মতো। ওদের বাসাটার কি অবস্থা জানে না, কিন্তু মাশাল্লাহ আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ আবার ওদেরকে বাঁচায়। কীভাবে বাঁচে এটা আল্লাহ ভালো জানে। ওদের খাদ্য কিভাবে ওরা গ্রহণ করে, কিভাবে ওরা বাসায় থাকে, কিভাবে কি করে জানে না। আমরা তো মানুষ, তাই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা সব থেকে ভালো আছি, ভালো থাকি। কিন্তু অন্যান্য পশু পাখির বেলায় যদি আমরা চিন্তা করি যে আমরা যেভাবে ভালো আছি ওরা কি ওইভাবে ভালো আছে, কিন্তু আল্লাহ তাআলা ওদেরকেও বাঁচায় রাখে ওই প্রকৃতির সাথে, আমাদেরকেও ভালো রাখি এই প্রকৃতির সাথে। আল্লাহ তাআলার শুকর আদায় করি, কখনোই শেষ করতে পারবো না গাইজ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।